মানে কি? আমি যাকে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড। এই ছেলে পাগলের মতো কি বলতেছে? এই ছেলেটাকে তুই চিনিস? না মা, ওকে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম। এইখানে আমি আমার শালাবাবুকে বিয়ে দিব না। তোমার সাথে বিয়ে হয়নি বলে তুমি এরকম একটা কাজ করতে পারলে? বিয়ে করবো আমি, আর তুই কি বললি? তোর গার্লফ্রেন্ড? ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো? তার মানে আমার জন্য সবকিছু? তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই? আমি বুঝতে পারি না রে। তুমি গতকালকে সে ছেলেটা না, বেয়াদব ছেলে একটা। এই শেষ বয়সে তো এই বদনাম আমি নিতে পারছি না রে মা। তো আমি কি করবো বাবা, তুমি বলো? তাকে আমি চিনি না, চাই না, সে এসব কেন বলছে, আমি কি করে বলবো? একদম নাটক করবি না, তো সবকিছু আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, আমিও প্রমাণ করে দিব যে আমি সম্পূর্ণ নির্দোষ। ছেলেটা কি হ্যান্ডসাম? আর এটাই সেই বদের হাড্ডি। তুমি কি জানো, তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়ে যায়। বিয়ে করবো আমি, তাও আবার তোমাকে। তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো। তুমি পারলে ঠেকাও। আসলে সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো। আপনার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড, আপনি বিশ্বাস করেন? ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে, কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক। আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি ওই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে চাই। কিন্তু বিয়ে আমি আপনাকেই করব।